বন্ধুর মায়ের সাথে প্রেম, পরে অনুশোচনায় আত্মঘাতী যুবক। এমনই এক বিরল ঘটনার সাক্ষী রইল চুরিলাম চ্যাটার্জি কলোনির মানুষ। যুবক প্রশংসীল, বয়স মাত্র 23 বছর। নিজের অজান্তেই বন্ধুর মায়ের সাথে গড়ে ওঠে অবৈধ সম্পর্ক। পরে ভুল বুঝতে পেরে প্রসূন সেই অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু প্রেমের টান যে বড় গভীর। প্রেমিকা মানে বন্ধুর মা চাইছিল না তার চিরসাথী প্রেমিককে হারাতে, ব্যাস আর কি। প্রেমিক প্রসূনকে হারানোর ভয়ে ব্ল্যাকমেলিং শুরু করলো প্রেমিকা, যার ফলে সম্পর্ক থেকে বের হতে পারছিল না প্রেমিক প্রসূন। শেষ পর্যন্ত এই অবৈধ সম্পর্কের এক করুণ পরিণতি ঘটল। ফেসবুকে সম্পূর্ণ ঘটনা পোস্ট করে প্রসূন তার বন্ধুর কথা ভেবে অনুশোচনায় আত্মঘাতী হয়ে না ফেরা দেশে চলে গেল। যদিও এমন ঘটনা শুনতেও অবাক লাগে, তারপরেও ঘটনা সত্যি। ঘটনার পর চুরিলাম চ্যাটার্জি কলোনিতে তীব্র চাঞ্চল্য। মারা গেছে যে ওই এদিকের এক মহিলার লোক অবৈধ সম্পর্ক আসলো, এটার কারণ হইতে মারা গেছে। যে মারা গেছে ওনার নাম কি? ওনার নাম প্রসেনজিৎ ছিল। প্রসেনজিৎ ছিল? হ্যাঁ। কি করতো পেশায়? পেশায় তো কলেজ কমপ্লিট করছে, কলেজ কমপ্লিট করার পরে আমার কাছে থাকতো। অবৈধ সম্পর্ক আসতো আপনারা কিভাবে বুঝতে পারছেন? আজকে রাত্রে মোবাইলের ফটো দেখে বুঝি আর কি। কার লোক আসলো অবৈধ সম্পর্কটা জানতে পারছেন না? প্রদীপ পালের বউ আর কি, প্রদীপ পালের বউ লোক। কালকে রাত্রে কটার সময় ঘটনাটা? কালকে রাত্রে মারা গেছে 10টা-11টা মনে আসবো অনুমান, আমি এটা ঠিক করতে পারি। কি হয়েছিল কালকে হের সঙ্গে? অ্যাকচুয়ালি হের সঙ্গে কালকে তো তারা বাড়িতেই আসিল 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত থামানোর পরে আমার ভাই আবার ওই বাজারে একটা ইয়ে আছে, দোকানদারি করে তো পাহারা দিতে যাইব, তার ফোন করে আনছে। আনানোর পরে কইছে যে বাটার খাইতো এই জায়গাতে একটু কথা কাটা খেয়ে দিয়েছে। তারা আবার করে এত দেরি ঘুরে এসে তারা বাড়ির থেকে এরপরে এই করবো এটা কইছে। এরপরে তারা বাড়ির থেকে ওই মহিলার ছেলে আইছে, ছেলেরা দেখাই আনছে, আর ছেলেরা যেটা আইছে সায়ন পাল আর দিলীপ পাল। তারা এসে তারাও বুঝে সায়ন পাল আর তার জেঠা, সায়ন পালের জেঠা দিলীপ পাল, এই দুজন আইসে আমরা বাড়ি। আইসা তারা লোক কথাবার্তা কইছে। কথাবার্তা কওয়ানোর পরে তারা কইছে তোমরা একটু বুঝাই কও তো এইটা করে দিল। এই কথা কওয়ানোর পরে তারা কইছে যে সায়ন পালও কইছে, সায়ন পালের জেঠাও মনে কইছে যে তুই কালকের থেকে আর আমরা বাড়ি যাইস না। এই কথার পর থেকে তারা তো কথার তো কয়ে গেছে। এরপর থেকে কি হয়েছে? এরপর থেকে তো আমার ভাইও গেছে গা, তারপরে কইছে বাড়ি থাকতো ঘুমাইব, ঘুমাইতেও গেছে। বোনের লোক একটু ঘুমাইছে, ঘুমানো মানে তার ছোটো বোনের লোক আর কি কয় ভাই তুই আর আমার লোক ঘুমা দিতে যে তো উঠে হয়েছে। ঘুমানোর পরে তারা গেছে গা, ভাইও গেছে গা। এরপরে একটু পরে দেহে নাই কর। তারপরে পরবর্তী সময় আপনি কেমনে জানতে পারছেন সুইসাইড করছে? বড় নাই, এবার তার মা আর তার ছোটো বোন এই খুঁজাখুঁজি করতেছে, চিল্লাচিল্লি করতেছে। এরপরে যায় আসে এদিকে দেখে গেটা গাছে চলে গেছে। কটার সময় দেখতে পেয়েছেন আপনারা হেরে ঝুলন্ত অবস্থায়? ঝুলন্ত অবস্থা 11টা মনে ভালো, 11টা রাত্র 11টা। এখন আপনারা পরবর্তী সময় কই আছেন? পরবর্তী সময় থানা গেছে, থানার পরে থানা যাইছে, থানা সহকারে না বিশ্রান্ত হসপিটাল লয়েছে। এখন আপনি কি চাইতেছেন? আমরা চাইতেছি এটা সুস্থ বিচার যাতে হয়। হ্যাঁ, যার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো ওনার নাম কি? ওনার নাম তো আমি তো সায়নের মা জানি, আসল নাম আমি জানি না। আর প্রদীপ পাল, হ্যাঁ স্বামীর নাম প্রদীপ পাল। যে মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক আসলো, হ্যাঁ মারা যাওয়ার আগে কি কোনো কিছু সুসাইড ডায়েরি কোনো কিছু লেখা যায়? তো দেখাইছি তো আমি সুসাইড ডায়েরি দেখাইছি। সামাজিক মাধ্যমে কি কোনো কিছু পোস্ট করে গেছে মারা যাওয়ার আগে? পোস্ট করে গেছে সামাজিক মাধ্যমে। এই পোস্ট দেখেই তো আমি কইতাছি। হ্যাঁ, বাড়িটা কোন জায়গাতে বর্তমানে? আরে চ্যাটার্জি কলোনি, চ্যাটার্জি কলোনি। কোন থানার অন্তর্গত? বিশ্রামগঞ্জ থানা।